বন্ধুরা আজকে সেকেন্ড ডে, দরদের সেকেন্ড ডে। গতকালকে তো যা ব্যবসা করেছে আপনারা একটা খবর অলরেডি জানেন যে দরদ অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক ইন সিনেপ্লেক্স। এখন দুর্মুখরা অনেকে কি বলতেছে জানেন, বলতেছে ভাই শুনেন, ঈদের সময় তো রোজার ঈদ হোক আর কুরবানি ঈদ হোক, ওই ঈদের সময় তো ঈদের দিন তো ভালো ব্যবসা করে না, মানুষ গরু কাটা নিয়ে থাকে, নামাজ পড়া নিয়ে থাকে, এর জন্যই দরদ ঈদ ছাড়া আসছে, তো এর জন্য অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক করছে। আপনারা জানেন যে দরদের যে কালেকশন প্রথম দিন সিনেপ্লেক্সে, সেটা এর আগে কোনো ছবি পারে না, ইভেন তুফান পারে নাই। সেই দুর্মুখদের আমি বলতেছি, আপনারা কারণ খোঁজেন কেন ভাই? ধরেন ওয়েস্ট ইন্ডিজে যখন যাইয়া বাংলাদেশ জিতছিল ম্যাচটা, মনে আছে আপনাদের T20-তে, তখন ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল প্লেয়ারদের সাথে তাদের বোর্ডের একটা বিরাট ঝামেলা ছিল। তাতে করে কোনো ন্যাশনাল টিমের বড় বড় প্লেয়াররা খেলে নাই, তাদের জুনিয়র টিমের ন্যাশনাল প্লেয়াররা খেলছে এবং তারা হারছে, বাংলাদেশ জিতছে। কিন্তু আইসিসি তো সেটা বলে নাই যে তোমরা ভাই মেইন দলের সাথে জিতো নাই, বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বা ওয়ার্ল্ড রেকর্ডে তো সেইটা কোথাও বলা নাই যে আপনাকে ওই দলের সাথে জিততে হবে। বাস জিতছে, কি কারণে জিতছে, কেমনে জিতছে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। ঠিক সেই রেকর্ডটা কিন্তু রয়ে গেছে, সারা জীবনই থাকবে যে অমুক সময় বাংলাদেশ হারাইছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেম জিনিস ভাই, এই রেকর্ড হয়ে গেছে। দরদ বাংলাদেশের প্রথম ছবি, যেটা প্রথম দিনের কালেকশন সবচেয়ে বেশি। এটা নিয়ে আপনারা তো নাটক করতেছেন, আপনারা একটা গ্রুপ আছেন ভাই, আমরা জানি। এটা নিয়ে গতকালকেও ভিডিও বানাইছি যে কিছু ইউটিউবাররা আছে, তারা তাদের দল গোষ্ঠী হইয়া দরদের সম্বন্ধে অপপ্রচার করতেছেন। যেমনটি গতকালকে 2 না 3 ইউটিউবার আমি দেখছি, একজনকে আমি বলছি নাম ধরে, বাকি নামগুলো বলতে চাই না। এই 3 ইউটিউবার প্রথম দিনই দুপুরের মধ্যেই একটা স্পয়লার দিয়ে দিছে ছবি সম্পর্কে। অথচ এই ইউটিউবাররা কিন্তু, বিশ্বাস করেন বন্ধুরা, এই ইউটিউবাররা শাকিব খানকে বিক্রি কইরা আজকে এই জায়গায় আসছে। এদের অতীত দেখেন, আপনি যান ওদের চ্যানেলে যান, যে দেখেন ওরা কি করতো আগে। একজন তো আগে করতো রান্নার ব্যবসা, রান্না করতো, রান্না চলে না, পরে আসছে এই শাকিব খানের দিয়া। আরেকজন এই কলকাতার ছবি, অমুকের ছবি টুকটা রিভিউ করতো, চলে না, তারপরে আসছে শাকিব খানের নিয়ে। আরেকজন ইন্টেলেকচুয়াল আছে, উনি যে কি করতো, কোনোদিনই চলতো না, শাকিব খানের নিয়ে এখন চলে। ওনারা কালকে যেভাবে স্পয়লার করছে, এটা আসলে মানা যায় না। লাভ হয়েছে কি? আজকে কি ছবি ডুবে গেছে? বন্ধুরা, আমি বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, আজকে ছবির সেল আছে 80 to 85%। আমরা সিনেমায় বলে থাকি ঈদ ছাড়া যখন ছবি রিলিজ হয়, সাকিবের হোক আর যাই হোক, সাকিবের আগের অতীতগুলো আপনারা যদি দেখেন, তাহলে এইটাই রেজাল্ট পাবেন যে ঈদ ছাড়া ফ্রাইডেতে যে সেলটা হয়, স্যাটারডেতে সেটা কমে। আমাদের সিনেমার ভাষায় আমরা বলি, এই লিফটে নামছে সেল না সিঁড়ি দিয়ে নামছে। এটা আমাদের একটা জোক আছে সিনেমার লোকের কাছে, যে লিফটে নামা মানে আজকে বেচি 100 টাকা, কালকে এটা 35 টাকা হয়ে গেছে, তারপরে সেলটা লিফটে নেমে গেছে, শার্ট করে নেমে গেছে। আরেকটা হইলো সিঁড়ি দিয়ে নামা, আস্তে আস্তে নামছে। প্রথম দিন বেচি 100 টাকা, পরের দিন 80, 85 বা একদম 75 ধরেন। সেই জায়গায় দরদের 80-85% সেল আজকেও আছে। আমি 4-5টা সিনেমা হলে খবর নিচ্ছি। 100% নাই, মিশা কথা বলে লাভ নাই, 100% থাকবে না। ঈদের ব্যাপারটা তো বন্ধুরা আলাদা। ঈদের দিন মানুষের একটু ঝামেলা থাকে, ঈদের পরের দিন কিন্তু সেল বাড়ে। সবাই গরু কাটা বলে, নামাজ পড়ে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের পরের দিন সবাই ফ্রি, তখন তারা সিনেমা দেখতে আসে। আর নর্মাল রিলিজে, এই যে এখন যেটা রিলিজ হইলো, এইটা হইলো ফ্রাইডে বন্ধ দেখে, স্যাটারডে অনেকেই দেখে, সানডে কালকেও একটু কমবে। এখন প্রশ্ন আসছে যে কালকে কত % কমবে। কালকে যদি সেলটা 5% কমে, তাহলে ইটস এ সুপার হিট মুভি। আপনারা আর কি চান? সেই সিনেমাটারে আপনারা বলতেছেন চলবে না, চলে না। আসলে হয়েছে কি জানেন, আমরা ভাবছিলাম যে সাকিবের যে শত্রুপক্ষ আছে, যাদেরকে আমরা আগে সন্দেহ করতাম, নাম নাইবা বললাম, আপনারাও জানেন কাদের কথা বিন করতেছি, তারা তো এখন চুপচাপ আছে। নিশ্চয়ই সাকিবের শত্রুরা চুপ। আসলে সাকিবের শত্রু শুধু তারা না, তারা তো মুখের শত্রু ছিল। সাকিবের একটা বিরাট শত্রু গ্রুপ বেরিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, এদেরকে খুঁজা বাই করতে হবে। এরা কারা, ওদের খোঁজ করুন। এরা দেখেন
প্রথম থেকেই ছবি কিছু ইউটিউবারকে দিয়া উল্টাপাল্টা রিভিউ করাইছে। আজকে বলতেছে ছবি পইরা গেছে, ছবি ফ্লপ হয়ে গেছে, যেখানে 85% সেল। তারপর আরেকটা জিনিস মার্ক করেন বন্ধুরা, এই যে ছবিটারে পার্ট 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 করে রিলিজ করে দিল, আপনারা ইউটিউবে যা যদি খোঁজেন পার্ট পার্ট করে 6টা-7টা পার্ট পাবেন। আমি সব জোড়া দিয়ে এখানে পুরাপুরি মনে হয় ফুল ছবি দেখে ফেলাইছি। এই যে কাজটা করলো, এগুলো কি নর্মাল লোকের প্রবলেম? আপনারা মনে করেন এগুলো স্বাভাবিক, এগুলো করে সাধারণ মানুষ করছে? না, এগুলো সাধারণ মানুষ করে নাই, এগুলো সব সাকিব হেটার্সরা করছে, সাকিবের শত্রুরা করছে, এগুলো সব মামুনের শত্রুরা করছে। কারণ মামুনের যে অনেক শত্রু আছে আপনারা জানেন। আজকে এই যে 38% ড্রপ হয়েছে বলতেছে আপনার সিনেপ্লেক্স থেকে, কেন ড্রপ হবে না? কেন? একটা মানুষ যদি বিনা পয়সার ছবি দেখতে পারে, সে কি সিনেমা হলে যাবে টাকা খরচ করে 500 টাকা টিকিট, তারপরে খরচালে 1000 টাকা, সে তো ঘরে বসে দেখতেছে। এরা কারা? এই ছবিটার পিছনে একটা বিরাট মহল লাগছে, বিরাট একটা মহল লাগছে। এদেরকে খুঁজে বাই করতে হবে, নাহলে এই ছবি সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ আরো হবে। কোন ছবি এর আগে রিলিজ হয়েছে আপনি যে কটে বলেন, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, তুফান বলেন, কোনদিন দেখছেন এইভাবে একদম স্পয়লার করে দিচ্ছে, ছবির ফুল ছবি বাই করে দিচ্ছে, পার্ট 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 করে। যে ভয়ের ছুটে মামুনরা ইন্ডিয়াতে ছবিটা রিলিজ করলো না, কলকাতায়, সেটাই তো হইলো। এইভাবে যদি একটা সুপারস্টারের পিছনে লোকজন লেগে থাকে, কেমনে উঠবে আপনারাই বলেন? মানে এরা কোনো অবস্থাতেই এই ছবিটা ভালো যাক দিবে না। আজকে যে রিভিউগুলো আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলের, আপনি যারা সাকিবকে নিয়ে করে তাদের কথা বাদ দেন, নর্মালি বিভিন্ন চ্যানেলে দেখেন ভালো রিভিউ, সবাই প্রশংসা করতেছে, সবাই ভালো বলতেছে। দেখেন কেউ বলতেছে তুফান ভালো লাগছে, বাট তুফানের গল্প ভালো না। আমিও দেখছি তুফান, দরদ এখনো দেখি নাই। তুফানের গল্প ভালো না, আমরাও জানি। তুফান কারিশমা দিয়ে বেরিয়ে গেছে। প্রিয়তমার গল্প এবার ভালো ছিল না, গানে বেরিয়ে গেছে। মামুনের গল্প নাকি ভালো, সবাই বলতেছে গল্পটা ট্রিমেন্ডাস গল্প। এখন গান হয়তো এতটুকু ভালো হয় নাই, আপনি যদি প্রিয়তমার সাথে তুলনা করেন বা তুফানের সাথে তুলনা করেন, সব ছবিতে গান একরকম হয় না। তার মধ্যে বাবুলের কিছু ভুল ত্রুটি তো আছেই, হিন্দি গানকে বাংলা বলে চালাইয়া দেওয়া, তারপরে মনে করেন পাবলিসিটি নিয়ে আসে যে কাণ্ড কারখানাগুলো করছে, এগুলো তো খবর অযোগ্য। এইগুলোর জন্য এই যে আজকে 85 হয়েছে না, এটা 85 হইতো না, আরো বেশি হইতো। এটা মামুনের জন্য হয়েছে। ঈদ ছাড়া ছবি রিলিজ করে এই সেল দিবেন, স্বপ্নেও ভাইবেন না। বাংলাদেশে কোনো আর্টিস্ট নাই, ঈদ ছাড়া কোনো ছবি রিলিজ দিয়া ফ্রাইডেতে সিনেপ্লেক্সের রেকর্ড ব্রেক করবে। আর যদি কোনোদিন ব্রেক করে তাহলে সাকিব খানই পারবে। তো আমার মূল বক্তব্য হলো, ভাই আমি আপনাদেরকে বলছি যারা স্পয়লার করেন, যে আপনারা তো সাকিবের কন্টেন্ট করেই তো আজকে এই জায়গায় আসছেন না। তো সাকিবের কন্টেন্ট যেহেতু করেন, সাকিবকে এক্সপ্লয়েট করে যখন আপনি বিজনেস করেন, তাকে একটু তো রেসপেক্ট দিতে হবে। আপনি কলকাতার দিকে তাকান, বন্ধুরা যারা কলকাতায় দেবের ভক্ত বা দেবকে নিয়ে কন্টেন্ট করে রেগুলার, এরা কখনো দেবের কোনো ছবি যদি উল্টাপাল্টা হয়, মানে স্পয়লার করার মতো হয় বা নেগেটিভ বলার মতো হয়, ওরা করে না, জানেন। ওরা চুপচাপ থাকে, ওরা অ্যাভয়েড করে। ওরা করে কয়দিন পরে, 7 দিন 8 দিন পরে করে, 1 সপ্তাহ পরে করে। কারণ ওরা বলে যে আমরা দেবের ভক্ত, দেবের এই ভুলগুলো হয়েছে, এটা প্রথম দিনই বলার তো কোনো যুক্তি নাই। বলবো, একটু টাইম দেন। প্রথম দিনই একদম সিনেমাতে বাইরে রিক্সার মধ্যে বসে আপনি ব্লগ বানাইতে হবে। এরা কিন্তু করে না, জানেন, আমরা করি। মানে এরা এত বেইমান না, যে জিতের ভক্ত সেও এত বেইমান না। সেও কখনো জিতের কোনো স্পয়লিং কোনো দিন সেম ডেতে করে না। মনে করে জিতের একটা ছবি ভালো গেল না বা জিতের এটা ভালো লাগে নাই, সে কিন্তু বলবে না। বিশ্বাস করেন, সে বলবে, একটা সময়ের পরে বলবে। আসলেই আমি বুঝতে পারি না যে আপনার ছবিটি ভালো লাগে নাই, লাইবা লাগতে পারে, আপনি কি 1 দিন 2 দিন পর কালকে যে রিভিউটা দিচ্ছেন সেই রিভিউটা দিতে পারতেন না? পারতেন তো। 1 দিন পর যদি রিভিউটা দিতেন তাহলে এমন কি ক্ষতি আপনার হইতো বলেন? আসলে কালকে যে আমি বলছি না, যে আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে এরা এখন কি চাচ্ছে জানেন, যারা এই যে সাকিবকে মানে সাকিবের কাছে ভর করে চ্যানেল দ্বারা করাইছে, এরা এখন চাইতেছে সাকিবের ভক্তরা তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েই গেছে, এখন আমরা সাকিবের হেটার্সদের ধরি। যেটা আমি কালকেও বলছি, আপনারা একটু হিসাব করে দেখেন ভাই, এরা এখন সাকিব হেটার্সদের ধরতেছে। নাহলে আপনি ওই যার সম্পর্কে কালকে বলছি তার আপনার এটা একটু দেখে আসেন, কি বলে চ্যানেলটা একটু ঘুরে আসেন,
দেখেন কত ভিউ হয়েছে। এগুলো কি সাকিবিয়ানরা দেখছে? না, সাকিব হেটার্সরা দেখছে। ওর এখন টার্গেট হলো সাকিব হেটার্স। এরকম আরো 2 জন আছে, তাদের নাম নাইবা বললাম, আপনারা জানেন। তবে ওদের দিকে খেয়াল রাখতে হবে, ওদের দিকে লক্ষ্য রাখতে হবে, ওদের থেকে সাবধান থাকতে হবে। দেখা যাক আগামীকাল কি হয়। আগামীকাল আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।